মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ, আর এ যুদ্ধে দখলদার ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার শিকার ইরান। আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে হামলার ঘটনায় নড়েচড়ে বসল রাশিয়া। এবারে জানিয়ে দিব ইরাকের গোয়েন্দা সদর দপ্তরে ড্রোন হামলা, কর্মকর্তা নিহত। এদিকে দখলদার ইহুদিবাদী ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি ইরানের। আরও জানিয়ে দিব তেহরানে ক্ষেপণাস্ত্র কারখানায় হামলার দাবি ইসরায়েলের। এদিকে দিওগা গার্সিয়া ঘাঁটিতে ইরানের হামলার চেষ্টা, যা বলল যুক্তরাজ্য। সব শেষে জানিয়ে দিব হিজবুল্লাহকে লেবাননের মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিল ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। নাতাঞ্জ পারমাণবিক ঘাঁটিতে হামলার ঘটনায় নড়েচড়ে বসল রাশিয়া। ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া, একই সঙ্গে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে। মস্কো বলছে এ ধরনের হামলা পুরো অঞ্চলের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেন, এই ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। তার মতে এমন দায়িত্ব জ্ঞানহীন পদক্ষেপ মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংকট সৃষ্টি করতে পারে। এর আগে ইরান জানিয়েছে শনিবার নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনা ঘটছে এবং এই বিষয়টি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে অবহিত করা হয়েছে। তবে তেহরানের দাবি, এ হামলায় কোনো তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়েনি। ইরাকের গোয়েন্দা সদর দপ্তরে ড্রোন হামলা, কর্মকর্তা নিহত। ইরাকের রাজধানী বাগদাদের দেশটির গোয়েন্দা সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। সেখানে কর্মরত এক গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া এই হামলায় আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় সংস্থাটি। শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে ইরাক সরকারের নিরাপত্তা মিডিয়া ইউনিটের প্রধান জেনারেল সাদমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকালে বাগদাদের প্রাণকেন্দ্রে এ হামলা চালানো হয়েছে। অন্যদিকে এএফপি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, বাগদাদের একটি যোগাযোগ ভবনেও ড্রোন হামলা চালানো হয়েছে। এই সূত্রটি জানায়, ক্ষতিগ্রস্ত ওই ভবনটিতে ইরাকের একটি নিরাপত্তা সংস্থার কার্যালয় ছিল। এই সংস্থাটি দেশটিতে উগ্রবাদ বিরোধী অভিযানের অংশ হিসেবে মার্কিন নেতৃত্বাধীন জোটের সঙ্গে কাজ করে থাকে। ইরাকের জাতীয় গোয়েন্দা সংস্থা এক বিবৃতিতে বলছে, বাগদাদে তাদের সদর দপ্তরের কাছে আইন বহির্ভূত গোষ্ঠীর চালানো ড্রোন হামলায় এক কর্মকর্তা নিহত হয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। এই হামলার পেছনে কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি ইরানের। ইরানের আকাশ সীমায় অভিযানরত ইসরায়েলি একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ খবর জানিয়েছে, কিন্তু ইসরায়েল তা অস্বীকার করছে। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে এটি এই ধরনের তৃতীয় ঘটনা। এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছিল, ইরানের আকাশ সীমায় তাদের একটি যুদ্ধ বিমান বিধ্বংসী হামলার মুখে পড়েছিল। তাদের দাবি, বিমানটি সফলভাবে হুমকি শনাক্ত করতে পেরেছে এবং কোনো ক্ষতি ছাড়াই পরিকল্পনা অনুযায়ী অভিযান শেষ করছে। আইআরজিসির মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের আকাশে ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র, জ্বালানি বহনকারী উড়োজাহাজ এবং যুদ্ধ বিমান সহ 200 এর বেশি আকাশযান ধ্বংস করছে। তেহরানে ক্ষেপণাস্ত্র কারখানায় হামলার দাবি ইসরায়েলের। ইরানের রাজধানী তেহরানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানায় হামলার দাবি করছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, শুক্রবার রাতে তারা ইরানের একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর একটি প্রধান কেন্দ্রও ছিল, যেখানে ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম তৈরি করা হয়। তাদের দাবি, একটি গুদাম, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থাপনা ও ক্ষেপণাস্ত্র তৈরির আরেকটি কারখানাও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসরায়েলের মতে, এসব হামলার ফলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবে এই হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি। আন্তর্জাতিক গণমাধ্যমও এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। দিওগা গার্সিয়া ঘাঁটিতে ইরানের হামলার চেষ্টা, যা বলল যুক্তরাজ্য।
ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ইরান হামলার চেষ্টা চালিয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য। তবে ব্রিটিশ সূত্রের দাবি এই হামলা সফল হয়নি এবং তা প্রতিহত করা হয়েছে। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাজ্যের এক কর্মকর্তা বলেন, ইরান ক্ষেপণাস্ত্র ছুড়লেও তা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। এর আগে মার্কিন সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এই ঘাঁটিটির দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। যুক্তরাজ্য আরও জানায়, এই হামলার চেষ্টা ঘটে যুক্তরাষ্ট্রকে তাদের কিছু সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়ার ঘোষণার আগেই। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। হিজবুল্লাহকে লেবাননের মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিল ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে একটি বড় ধরনের স্থল অভিযানের হুমকি অব্যাহত রেখেছে, যার মূল লক্ষ্য কেবল সামরিক বিজয় নয় বরং লেবাননের রাজনীতি থেকে দলটিকে পুরোপুরি মুছে ফেলা। চলতি সপ্তাহে উত্তরের সীমান্ত এলাকা পরিদর্শনের সময় ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির সাব জানিয়েছেন, হিজবুল্লাহ বর্তমানে তাদের অস্তিত্ব রক্ষার লড়াই চালাচ্ছে এবং এই যুদ্ধে জড়ানোর জন্য তাদের চড়া মূল্য দিতে হবে। ইসরায়েলি সামরিক বাহিনীর এই কঠোর অবস্থান থেকে স্পষ্ট যে তারা হিজবুল্লাহর সামরিক সক্ষমতা ধ্বংস করার পাশাপাশি দেশটিতে তাদের রাজনৈতিক প্রভাবকেও সমমূল্যে উৎপাটন করতে চায়। বৈরুতের আমেরিকান ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানী হিলাল খাসান এই সংঘাতের গভীরতা বিশ্লেষণ করে জানিয়েছেন, এবারের লড়াই আগের যে কোনো সময়ের চেয়ে আলাদা। তিনি মনে করেন, ইসরায়েল তার চূড়ান্ত লক্ষ্য অর্জন না করা পর্যন্ত এই যুদ্ধ কোনো যুদ্ধবিরতিতে থামবে না। খাসানের মতে ইসরায়েলের আসল উদ্দেশ্য হল হিজবুল্লাহকে লেবাননের রাজনৈতিক মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলা। বর্তমানে লেবাননের দক্ষিণ সীমান্তে অগ্রসরমান ইসরায়েলি সেনা এবং হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে, যা পুরো অঞ্চলের রাজনৈতিক সমীকরণ বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। এদিকে হিজবুল্লাহর উপর অস্ত্র ত্যাগের জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ ক্রমশ বাড়ছে। এই গোষ্ঠীটি নিজেও বুঝতে পারছে যে এই লড়াই তাদের জন্য অস্তিত্ব রক্ষার এক চূড়ান্ত পরীক্ষা। একদিকে সীমান্তে সম্মুখ যুদ্ধ, অন্যদিকে রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার চ্যালেঞ্জ। সব মিলিয়ে হিজবুল্লাহ বর্তমানে এক চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ইসরায়েলের এই অনড় অবস্থান এবং লেবাননের মাটিতে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষ ইঙ্গিত দিচ্ছে যে এই যুদ্ধের সমাপ্তি কেবল সীমান্তের স্থিতিশীলতা নয় বরং লেবাননের ভবিষ্যৎ শাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের সূচক হতে পারে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের উত্তাপ যখন দিন দিন বাড়ছে, ঠিক সেই সময়ে বিশ্বের নজর কেড়েছে সমুদ্রপথে চীনের এক অস্বাভাবিক তৎপরতা। প্রশান্ত মহাসাগর ও পূর্ব চীন সাগরে বিস্তীর্ণ এলাকা জুড়ে শত শত নয় বরং হাজারেরও বেশি জাহাজ একত্রে অবস্থান নিয়ে মহড়া চালাচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষণ প্রতিবেদন উঠে এসেছে। এই বিশাল আয়োজন শুধুমাত্র একটি নিয়মিত সামুদ্রিক কার্যক্রম নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো সামরিক কৌশল, তা নিয়েই শুরু হয়েছে নতুন করে জল্পনা কল্পনা। বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতার মধ্যে হঠাৎ করে বেইজিংয়ের এমন পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে। ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনা এখন আর কেবল একটি আঞ্চলিক সংঘাত নয় বরং তা ধীরে ধীরে বৈশ্বিক রূপ নিতে শুরু করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অবস্থানের বিপরীতে ইরানও তার প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করছে। এই পরিস্থিতিতে বিশ্বের শক্তিধর দেশগুলোর ভূমিকাও হয়ে উঠছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক এমন এক সময়ে চীনের নাম সামনে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিভিন্ন গোয়েন্দা সূত্রের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির উন্নয়নে চীনের পরোক্ষ সহায়তা থাকতে পারে, যা এই যুদ্ধের গতিপথকে বদলে দিতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে আধুনিক যুদ্ধে স্যাটেলাইট প্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অভিযোগ রয়েছে ইরান তাদের লক্ষ্যবস্তু নির্ধারণে চীনের উন্নত স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করছে, যা অনেক ক্ষেত্রে মার্কিন জিপিএস ব্যবস্থার বিকল্প হিসেবেও কাজ করছে। এর ফলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নির্ভুলতা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। এর পাশাপাশি ক্ষেপণাস্ত্র তৈরির কাঁচামাল ও অত্যাধুনিক রাডার প্রযুক্তি সরবরাহের ক্ষেত্রেও চীনের সম্পৃক্ততার অভিযোগ উঠছে, যদিও এসব অভিযোগ এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি বেইজিং। এই প্রেক্ষাপটে পূর্ব চীন সাগরের সাংহাই উপকূল ঘিরে যে অস্বাভাবিক দৃশ্য ধরা পড়ছে তা আন্তর্জাতিক বিশ্লেষকদের আরও বেশি ভাবিয়ে তুলছে।
স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে সমুদ্রের এক বিশাল অংশ জুড়ে প্রায় 1200 মাছ ধরার নৌকা একত্রে অবস্থান নিয়েছে। দূর থেকে দেখলে মনে হতে পারে যেন সমুদ্রের বুকে একটি নতুন দ্বীপ ভেসে উঠছে, কিন্তু বাস্তবে এগুলো অত্যন্ত সুসংগঠিতভাবে সাজানো।